মঙ্গলবার ঝাড়খণ্ডের চক্রধরপুরে দুর্ঘটনাগ্রস্ত হাওড়া থেকে মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেসের যাত্রীদের মধ্যে ছিল রাজ্যের অনেকে। তাদের মধ্যে হুগলির বলাগড়ের ক্যান্সার রোগী থেকে মালদার চাঁচলের পরিযায়ী শ্রমিক ছিল। ট্রেন দুর্ঘটনায় অল্প বিস্তর জখম হলেও কাটিয়ে উঠতে পারছে না আতঙ্ক। বলাগড়ের বাসিন্দা নিমাই প্রামাণিক তার ক্যান্সার আক্রান্ত স্ত্রী নিয়ে হাওড়া স্টেশন থেকে আপ মুম্বাই মেলে উঠেছিলেন। মুম্বাইয়ের টাটা ক্যান্সার হাসপাতালে স্ত্রীর চিকিৎসার জন্য অভিশপ্ত ট্রেনে উঠেছিলেন। ভোরে দুর্ঘটনার খবর জানতে পারেন মেয়ে জামাই। বৃদ্ধ ওই দম্পতির জামাই অচিন্ত দাস জানিয়েছেন, দুর্ঘটনার সময় নিমাই প্রামাণিক টয়লেটে যাচ্ছিলেন। সেই সময় ট্রেন লাইনচ্যুত হলে ছিটকে বাইরে পড়েন নিমাই বাবু। এরপর জখম অবস্থাতেই কামরায় ফেরেন তিনি। ভোরে দুর্ঘটনার খবর মেয়ে জামাইকে জানান ওই দম্পতি। জখম অবস্থায় রেল হাসপাতালে ভর্তি রয়েছেন নিমাই প্রামাণিক। শাশুড়ি মা ক্যান্সার পেশেন্ট, তো তিনি যাচ্ছিলেন মুম্বাই ট্রিটমেন্টের জন্য। ট্রেনটি কোনো জায়গায় ধাক্কা মেরেছে, দিয়ে শ্বশুরমশাই সেই সময় টয়লেটে গিয়েছিল। সে টয়লেটে যাওয়ার সময় ধাক্কাটা মেরেছে, তো শ্বশুরমশাই ছিটকে বাইরে পড়ে গেছে ট্রেনের বাইরে। তো সেই অবস্থায় তিনি কোনোভাবে প্রাণে বেঁচে উঠে আবার কম্পার্টমেন্টে ফিরে এসেছে। কী পজিশনে আছে, ভালো আছে শুনেছি, কথাও হয়েছে ফোনে। যাবো, গিয়ে দেখবো কি পজিশনে আছে। দুর্ঘটনার খবর পেয়ে চক্রধরপুরে গিয়েছেন জামাই অচিন্ত দাস ও তার দাদা। হাওড়া থেকে মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেসের 18টি বগি লাইনচ্যুত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত 50 জন। সেই তালিকায় রয়েছেন চাঁচলের পরিযায়ী শ্রমিক বছর 40-এর রাজু শেখ। তিনি মুম্বাইয়ে শ্রমিকের কাজ করেন। ট্রেন দুর্ঘটনায় কোমরে গুরুতর চোট পেয়েছেন রাজু। এদিকে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের খোঁজ দিতে হাওড়া খড়গপুর স্টেশনে হেল্প ডেস্ক খোলা হয়েছে।